খেলা চলতেছে ঢাকা ভার্সেস সিলেটের, কিন্তু গাইস দুর্দান্ত একটা ম্যাচ। লাস্ট ওভার দরকার ছিল গাইস 6 বলে 27 রান। এখন কি পারবে বাদ শামীম, আমরা যাকে বাদ শামীম বলে থাকি, সে কি পারবে ম্যাচটা জয় করতে? আমার কাছে মনে হচ্ছে না ভাই। একেবারে টাফ 6 বলে 27 রান তো দেখতে থাকি আদৌ কি জয় করা সম্ভব কিনা। দেখতে পাচ্ছি মোহাম্মদ আমিরকে দেওয়া হয়েছে ওভারটা। দেখা যাক মোহাম্মদ আমির কোনো একটা কামব্যাক করতে পারে কিনা, দেখা যাক কি হয়। প্রথম বল থেকে একটা 4 পেয়ে যাবে। প্রথম বলে ভাই বাদশা আমি একটা 4 মেরে দিছি। কোনো একটা অঘটন ঘটতে পারে, আমি বলা যাচ্ছে না, কারণ মোহাম্মদ আমির অনেকদিন পরে কিন্তু ব্যাক করছেন। কতটা ভালো করতে পারে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে এখনো। আচ্ছা, ভালো একটা শট ছিল, মোটামুটি দুর্দান্ত একটা শট ছিল এটা। ঢাকার ইয়ারা কিন্তু খুশি, মানে ম্যানেজমেন্ট কিন্তু অনেক খুশি। একটা 4 এসেছে শামীম পাটোয়ারির কাছে। শামীম পাটোয়ারি সাব্বির রহমানের ম্যাচটা লড়াই করছিল, আর সবাই এতটা ভালো করতে পারে নাই কিন্তু। দেখতে পাচ্ছি পরের বল। এই এটা কি হয়েছে? একটা হোয়াইট হয়েছে, হোয়াইট বোধহয় নো বল হইতে পারে এটা। ধরো একটা হোয়াইট, একটা একটি রান পাবে। এখন 5 বলে 22 রান দরকার, মানে ম্যাচটা এখনো ঢাকার আয়ত্তায় রয়েছে, কারণ বাদ শামীম কিন্তু পুরোপুরি সেটিং হয়ে গেছে। একটা কিছু হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে। চলো, মোহাম্মদ আমির যদি আজকে জয় না নিতে পারে, বিদেশি আইকন প্লেয়ার হিসেবে ভাই একেবারে ইয়ে হয়ে যাবে। দেখা যাক কি হয়। 5 বলে 22 ওভারের পর ভাই এই ডট বল মনে হয় এটা। আচ্ছা তার এটা মানে ডট বল নাকি নো বল? আচ্ছা শামীম পাটোয়ারি চেক করার জন্য বলছে, হয়তো নো বল হইতে পারে এটা। একটা নো বল যদি হয়ে যায়, ম্যাচ কিন্তু হাত থেকে বাইরে হলেও বাইরে হয়ে যেতে পারে, এটা কিন্তু বলা যাচ্ছে না ভাই। ম্যাচ হাত থেকে বাইরে হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা নো বল হইব ভাই। এটা মানে অনেক প্রথমটা 1 বল ছিল, পরেরটা প্রায় আবার উপর দিয়ে যাওয়ার কারণে এটা নো বল হইতে পারে। প্রায় মাথার উপর দিয়ে গেছে বলটা। আমার মনে হচ্ছে যে ভাই ম্যাচটা ঢাকা হারবে, কিন্তু কাছাকাছি চলে যাবে। এতক্ষণ লাগে একটা নো বল চেক করতে ভাই, মানে টান টান উত্তেজনার মুহূর্তে এখন এত দেরি করলে হয়? দেখতে পাচ্ছি ঢাকার কোচ কিন্তু কিছুটা হলো, প্লেয়াররা কোচরা কিন্তু একটু টেনশনে রয়েছে ভাই। আচ্ছা ওকে, এটা নো বল হয়েছে বোধ হয়, নো বল দিছে। এটা নো বল হয়েছে ভাই, আমি যেটা বলছি এটা নো বল হয়েছে। এখন দরকার 5 বলে 21, মানে 1 বল থেকে অলরেডি 5টা রান, 6টা রান চলে আসছে 1 বল থেকে। মোহাম্মদ আমির একটু নার্ভাস ফিল করতেছে বোধ হয়। আদৌ কি সম্ভব? তোমাদের কি মেহেদি মিয়া তো পুরাই আপসেট হয়ে গেছে, কি হইতেছে? ও ভাই পরের বল ছক্কা! ছক্কা মারা দিছে। মানে কোন লেভেলের ম্যাচ হইতেছে আমি জানি না, কিন্তু ভাই যদি এই ম্যাচটা নিতে পারে আজকে, দুর্দান্ত একটা হয়ে যাবে কিছু। 4 বলে 15। ঢাকার কোচ, দর্শকরা কিন্তু খুশি, কিন্তু সিলেটের দর্শকরা একটু হতাশ, কারণ সিলেটের মাটিতে খেলা, যদি এই ম্যাচটা জয় না নিতে পারে। হুম, দুর্দান্ত দুর্দান্ত বলতে হবে এটারে ভাই। বড় সড়ো একটা ছক্কা ছিল এটা। তাসকিন কিন্তু আজকে ভালো বোলিং করতে পারে নাই বোধহয়, আমি দেখি নাই। আচ্ছা দেখি রে, একটু দেখে নিচ্ছি। 4 বল থেকে 15 রান নিতে হবে এখন ম্যাচটা জয় হইতে হইলে। 4 বল থেকে 15। শেষ ওভারটা ভাই এত লেটও হচ্ছে, মানে একটা ইয়া চলতেছে তো, এই কারণে টান টান উত্তেজনা চলতেছে, কেন লেট হচ্ছে অনেক। সে তাসকিন আজকে কত রান দিয়েছে 4 ওভারে? তাসকিন 4 ওভারে 46 রান দিয়ে 1 উইকেট পাইছে মাত্র। আচ্ছা পরের একটা বল ডট বল গেছে এখানে, আমি খেয়াল করিনি, একটা ডট বল গেছে। মানে 3 বল থেকে 15 লাগবে এখন। 3 বল থেকে 15। ও ব্যাটে লাগছিল, কিন্তু বল টাইমিং হয় না, নাহলে তার সাথে হয়ে যেত। ছেলেটার দর্শকরা অনেক হ্যাপি, অনেক, ওরা আনন্দ উল্লাস করতেছে ভাই।
আবার পরের বল বাদশা মিম আবার একটা ওয়েলকাম বাউন্ডারি চার মেরে দিছে ভাই, বাদশা মিম আরো একটা চার মেরে দিছে। লল। এটা ভাই কি হচ্ছে, ঢাকা যদি ম্যাচটা জিতে যায় শামীম পাটোয়ারি পুরো ক্রেডিট পাবে আজকে। খুশি, সবাই খুশি, লাস্টের দিকে কাঁদাইবে মনে হয়। 2 বলে 11, মোহাম্মদ আমির কিছুটা চাপে রয়েছে এখন, 2 বলে 11 ইজি বলা যাচ্ছে না। পুরো গ্যালারিতে দর্শক আর দর্শক ভাই। অপরের বল আবারও একটা ভাই 4, এই 4 মেরে দিছে। এখন দরকার 1 বলে 7, 1 বলে 7 একটা ছক্কা লাগবো, তাহলে ম্যাচ স্কোর লেভেল। আচ্ছা আদৌ কি মানে শামিম এই বলে ছক্কা মারতে এরবনি? আর মনে হয় না ভাই এই বলে ছক্কা আইব আর। হ্যাঁ, দেখো ঢাকার প্লেয়াররা কিন্তু সব খুশি, 4 হয়েছে তো মানে সবাই খুশি। সিলেটের দর্শকরা একটু হতাশা হয়ে পড়ছে। হতাশার কিছু নেই ভাই, এখনো 1 বল বাকি আছে ভাই। শামিম কি বলতে চাইছে ওকে ভাই? শামিম পাটোয়ারি 42 বলে 81 রান করছে, মানে পুরো রান সবই তার। আর সাব্বির রহমান কিছু করছে, আর আরেকটা কোন প্লেয়ার টুকটাক করছিল। এটা নিয়েই লড়াই করতেছে ঢাকা এখনো। আমার মনে হচ্ছে এবারে বিপিএল এ বোধহয় দর্শক বেশি হবে মনে হয়, কারণ আকর্ষণ এবারে বিপিএলটাতে বেশি। দর্শক যেভাবে আসতেছে মাঠে গ্যালারিতে, ঢাকা পর্ব এরকম দর্শক হবে। হয়তো চট্টগ্রামে বিপিএল নাও হতে পারে এবার। ঢাকার কোচরা কিন্তু ইয়ে করতেছে কি হয় না না হয়। শেষ বল বাদশামিম রেডি, মোহাম্মদ আমির ইউরকা, কিছুই করার না ভাই, পুরো ইউরকা দিয়ে দিছে। 6 থেকে মারবো। খেলা শেষ। সিলেট দেখতে, সিলেট টাইটান্স তারা কিন্তু 6 রানে ম্যাচটা জিতেছে শেষ পর্যন্ত, মানে অসাধারণ একটা ম্যাচ ছিল। শেষ ফিনিশিংটা শামীম পাটোয়ারি কামব্যাক করার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, অনেক লড়াই করছে। তারপরেও ভাই ম্যাচটা দেখে আমার কাছে মনে হচ্ছে এবারে বিপিএল এ এখন পর্যন্ত এটা বেস্ট একটা ম্যাচ হয়েছে। কেননা এত ফাইটিং বা টান টান উত্তেজনা মতো আমি আর এইবারে বিপিএল এ 6-7টা ম্যাচ যাই গেছে, এটাই বেস্ট। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ম্যাচ নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে।